হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। টেক্সাসের এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম, মানে ওয়েদার এত ভালো থাকে সব থেকে, মানে পুরো ইয়ারের মধ্যে এটাই কিন্তু বেস্ট টাইম। মানে সামার চলে যাচ্ছে আর উইন্টার আসছে, একদম হালকা হালকা মানে নাইস ওয়েদার, সকালের দিকে হালকা ঠান্ডাও লাগে। তো এখন এই এত সুন্দর দিনে এত সুন্দর রোদ্দুর উঠেছে, আমরা যাচ্ছি হচ্ছে টুকটাক একটু কেনাকাটা ঘোরাঘুরি করতে। এত সুন্দর ওয়েদারে আমরা ঘুরতে বেরোলাম। তো আমাদের দেখো হিরো একদম রেডি, ঘোরার জন্য সবসময় রেডি থাকে, চশমা টশমা পরে রেডি। বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়েও আবার গাড়ি ঘোরালো নব, কারণ এই যে গার্বেজটাকে দেয়া হয়নি, জানি না কখন ফিরবো। পরে এসে অনেক সময় না মানে খেয়াল থাকে না, সন্ধে হয়ে গেলে তখন আর বের করা, সেই অন্ধকারের মধ্যে ওখান থেকে বের করা ঝামেলা। এখন আর কি দিয়ে এখন বেরোবো। ফার্স্টেই আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি নবজিৎ? হোম ডিপো। হিরো নামছে দেখো গাড়ি থেকে, হিরো চলে আসলো হোম ডিপোতে। হোম ডিপোতে হচ্ছে বাড়ি ঘরের আর কি সব জিনিসপত্র পাওয়া যায়, বাড়ি ঘরের যা লাগবে হার্ডওয়্যারের দোকান আর কি। তো ক্রিসমাসের জিনিসপত্র চলে এসেছে। আরে দেখো ও বাহ, কি সুন্দর তো। হ্যাঁ চলে আসে এখানে। আমরা এসেছি অ্যাকচুয়ালি হ্যালোউইনের, দেখি কোনো লাইট যদি পাই আর কি। কত বড় বড় অর্নামেন্ট, ওরে বাবারে প্রচুর জিনিস এসেছে এই বছর ক্রিসমাসের। এত দেখো এই ছেলের হাইটের আর কি তোমার স্যান্টা, আমাদের ছোটটা আছে একদম, হ্যাঁ এটা হচ্ছে আহানের হাইটের একদম। দেখো ক্রিসমাস ট্রিও প্রচুর অপশন চলে এসেছে। ডোন্ট টাচ প্লিজ। ও এখানেই মনে হচ্ছে ডিজনি ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে গেছে। ওরে বাবারে ওটা দেখো, এটা একটা ক্রিসমাস ওয়ার্ল্ড লাগছে একদম এই জায়গাটাতেই। লাগবে একটা, একটা বেবি লাগবে স্নোম্যান। ইউ লাভ ইট? Hey! I know. আমরা যেই লাইটটা দেখতে এসেছি পেয়ে গেলাম থ্যাঙ্কফুলি, কয়েকটাই পড়ে রয়েছে। এইটা বাবা লুক, এটাকে দেখ। এই যে পামকিন প্যাচে যে মানুষ যায় এখানে করে রাখে, আমরাও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। দেখো কত কত বড় বড় পামকিন, এগুলো হিউজ হিউজ পামকিন। আচ্ছা এখানে মাই গড পুরো হ্যালোউইনের আলাদা সেকশন করে রেখে দিয়েছে। আমরা ওই দিকটাতে গেছিলাম, ভেবেছি ক্রিসমাসেরই এসেছে মনে হয় এত, বাট এখানে তো বিশাল হ্যালোউইনের। দেখো ওয়াও, ওগুলো দামও আছে এক একটার, আর এটা যেমন $250, বাট মানুষ এখানে সাজায়ও না সেরকম ভাবে। হ্যাঁ অনেক অনেক হ্যালোউইনের অনেক অপশন এসেছে। মাই গড দেখো এগুলো, দেখো এগুলো সত্যি ভয়ঙ্কর লাগে। ঘরের ভেতরেও অনেকে সাজায় এই সময়টা, অ্যাকচুয়ালি মানুষ মানে পয়সা খরচা করে প্রচুর এইসব সাজাতে, কিন্তু আমার ঘরের ভেতরে সাজাতে একদম ভালো লাগে না। বাইরেটা তাও সাজাই একটু আধটু, বাট
আমাদের পাড়াতে যেহেতু হয় সেজন্য, তাও সাজায় বাইরেটা। এক একটা দেখো কিরকম, মানে $35, $40 এরকম দাম। হ্যাঁ, ভালো হাইটও কিন্তু অনেক, 3 feet। এটা দেখো কুকুরের কঙ্কাল, কঙ্কাল দেখো শুধু। সব মানুষ এই দাম দিয়ে কিনে নিয়ে যায়, গিয়ে বাড়িঘর সাজায়। আহান আগে বিশাল ভয় পেয়ে যেত, আগে বিশাল ভয় পেত, এখন ওর মজা লাগে। এটা বেসিক্যালি পুরোটাই হ্যালোইন সেকশন করে রেখে দিয়েছে। এটা দেখো একটা মানে এন্ট্রেন্স আর কি বানাতে পারে মানুষ। আর ওই সাইডে হচ্ছে ক্রিসমাস। হোম ডিপো থেকে নিয়ে নিলাম হচ্ছে লাইট আর নেট। আমরা হ্যালোইনের টুকটাক শপিং করেছি ডলার ট্রি থেকে, কিন্তু অনেক কিছু যেমন ডলার ট্রিতে ভালো পাওয়া যায় না। হ্যালোইনের টুকটাক ঠিক আছে শপিং হয়েছে, কিন্তু যেমন নেটটা পাইনি, ওটা এখান থেকে নিলাম। আর লাইট, মেনলি লাইট আমাদের সামনে চেঞ্জ করব হ্যালোইনের জন্যই আর কি কিনলাম, সেটাও বাড়িতে গিয়ে দেখাবো। ট্রেন যাচ্ছে, মালগাড়ি। চলে আসলাম ওয়ালমার্টে। এখানে প্রচুর ক্যান্ডির অপশান আছে, আমাদের ক্যান্ডিও তুলতে হবে কারণ পাড়াতে ট্রিক অর ট্রিট করতে আসে বাচ্চারা, তাদের জন্য। টুকটাক ওয়ালমার্ট থেকে যা নেওয়ার নিয়ে নিলাম। ওয়ালমার্ট থেকেও একটা লাইট নিলাম। ওয়ালমার্ট থেকে বেরিয়ে আসলাম, চলে আসলাম কস্কোতে। আর বুড়ো সেটা হচ্ছে কষ্ট, কষ্ট আগে বলতো কষ্ট। আমলকি, এর ভেতরে ওঠার টেকনিক সিরিয়াসলি। একটা সময় যখন দুবাই চকলেটের ক্রেজ ছিল, হ্যাঁ, তখন পাওয়াই যেত না। আর এখন দেখো একটা এগের কিছু অমলেট মতন করে দিয়েছে, ব্রকলি ভেজিটেবলের মধ্যে রয়েছে কিন্তু, গাজর ফাজর দিয়ে। হ্যাঁ, ভালো খেতে। আমরা ওয়ালমার্টে অ্যাকচুয়ালি ক্যান্ডি ওয়ালমার্ট থেকে নেব ভেবেছিলাম, কিন্তু ওয়ালমার্টে তারপর ভাবলাম যে না, একবার কস্কোতে যখন আসছি এখান থেকে দেখি, কারণ অনেক সময় এখানে বড় ব্যাগ আর কি কম দামে পাওয়া যায়, পাইকারি সব বিক্রি হয় তো। $20 যেমন এই যে 160 পিস আর কি, 185 পিস আছে $20। ওখানে $24 মনে হয় 160 পিস ছিল। এখানে গামিরও ব্যাগ রয়েছে, এই যে 125 খানা ব্যাগ রয়েছে এর মধ্যে। আমি নবকে বলছি এই একটা নিয়ে নিই, আর একটা ছোট কোনো চকলেটের প্যাকেট নিয়ে নেবো ওখানে, সেটাই বেটার হবে। এটা যতদূর মনে হয় $9 দাম। হ্যাঁ, মাফিন নিয়ে আসলো নব। আর এটা আবার আর একটা অন্য রকমের এগ, এটার মধ্যে আবার স্পিনেচ দেওয়া। হ্যাঁ, কতগুলো আছে এটাতে সেটা লেখা নেই, কিন্তু এটাও খারাপ না। একসাথেই সব কটা মানে অনেক রকমের ফ্লেভারের আর কি চকলেট ক্যান্ডি সব রয়েছে। এটা মনে হয় এই $20। হ্যাঁ, এটা $9 ছিল। তাহলে আর এটা নেবো না, দুটো নেবো না। নবু বলছে ওটা তো শুধু গামি, তারপরে আবার তাহলে চকলেট কিনতে হবে, তার থেকে ওই একেবারেই $20 দিয়ে এটা নিয়ে নেয়। আচ্ছা, এখানেও কিছু ক্যান্ডি রয়েছে। আবার কি তুলে আনছিস? এই যে এগুলো, এটা মনে হয় 1469। এটা ও আছে ওর ধান্দায়। এটাও আর একটা আছে এর মধ্যে। আর এটা দারুন, এটা গামি কিন্তু, এটা কঙ্কালের। বাবা, দুবাই চকলেট কেক। বার্থডে টার্থডে হলে এখান থেকে দুবাই চকলেট খাইয়ে দিতে পারে।
টুকটাক যা নেওয়ার নিয়ে নিয়েছি। একটা মুস নিলাম, 6খানা রয়েছে। নগদ তো হার্ট ফেল হয়ে যায় সুইট কিছু নিলেই, বাট এটা বেশ দেখে ভালো লাগলো, ট্রাই করে দেখবো, প্রীতি বেশি পছন্দ করবে। হয়ে গেল কস্কো থেকে বাজার। এখন কোথায় বাড়ি? চলে আসলাম বাড়িতে। এখন জিনিসগুলো ঘরে ঢুকিয়েই স্টার্ট করব হচ্ছে হ্যালোউইন ডেকোরেশন। দিদিকে হেল্প করে দাও, যাও দিদিকে হেল্প করে দাও জিনিসগুলো তুলতে, তারপরে বাইরে আসো। আজকে যা যা আনলাম দেখাচ্ছি খুলে। আর এগুলো আগের দিন কেনা হয়েছিল ডলার ট্রি থেকে, এখন সব সাজানো হবে হ্যালোউইনের। এই লাইটটা নেওয়া হলো হচ্ছে ওয়ালমার্ট থেকে গাছের জন্য। এই গাছটা সাজানো হবে আই থিঙ্ক। নব ওই যে মই বের করছে। আর এই লাইটগুলো আনা হলো হচ্ছে, ওই যে ভাই বোন চলে এসেছে হেল্প করতে। এই লাইটগুলো লাগানো হবে হচ্ছে এইখানে, এই যে এখানে লাগানো হবে, মানে টিম টিম জ্বলবে আর কি। এটা হচ্ছে হ্যালোউইন লাইটই কিন্তু অরেঞ্জ কালারের। এপাশেরটাও লাগিয়ে দেবে। অ্যাকচুয়ালি আমি যেটা করলাম, যেহেতু খোলাই হয়েছে তো কাচের যেটা পার্টটা ওটাকে আমি ধুয়ে দিলাম, এটাকেও ধুয়ে দেবো, খুলে দিক, ওটা মুছে টুছে তারপরে লাগাবে। আর প্রীতিও চলে এসেছে হেল্পে। এই যে এখানে অলরেডি আই নো, এখানে অলরেডি দেখো ভূত গাছে একটা লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে কি নোংরা হয়েছে, তো এটা তো সবসময় খোলা হয় না, তো এখন ধুয়ে দিচ্ছি। এই যে এটা অলরেডি ধুয়ে এখানে উল্টে রেখে দিয়ে গেছি। এটা কোথায় আর এটা কোথায় দেখো পাশাপাশি, বাইরে থাকে তো ধুলো বালিতে। ঘরের সামনের লাইটটাও চেঞ্জ করে দেওয়া হচ্ছে, বাল্বগুলো। এটা হচ্ছে আমাদের মেইন ডোরের আর কি সামনে। প্রীতি ভূত লাগাতে ব্যস্ত, দেখো কেমন লাগছে প্রীতি, কিরকম। হ্যাঁ এই ভূতগুলো ভালো হয়েছে না এবার? এই ভূতের মুখ ওইদিকে চলে গেছে, বাড়ির দিকে। এরকমই করবে। আর একটা আছে মিডিলে লাগিয়ে দে। 3টে এনেছি এই ভূত, 3টে। বাবা উঠছে কিরকম ভাবে। এই সামনের গেটের হুলিয়াও চেঞ্জ করব, কিন্তু লাইটটা আগে নব, যেহেতু মইটা এনেছে লাইটটা আগে চেঞ্জ করে দিল। সব লাইট জ্বালালে তারপরে দেখাবো কিরম লাগছে। ধুয়ে দিলাম বলে একদম পরিষ্কার হয়ে গেল কাচটা। এটা যখনই আমরা মানে আগেও খুলেছি, যতবার লাইটে বাল্ব চেঞ্জ করেছি ওই তখনই আর কি এটা ধোয়া হয়, তাছাড়া ধোয়া হয় না। এটাও ধুয়ে দিলাম, এটাও লাগিয়ে দেওয়া হচ্ছে। আর এই লাইটটা তো জ্বলবে, এটা অরেঞ্জ কালারের, যখন জ্বলবে দেখলে বুঝতে পারবে কিরকম। আর তার নিচে ভাবছি এই পামকিনটা ঝুলিয়ে দেবো। চলে এসেছে আমাদের হেল্পার, কিছু তো হেল্প করছে না। তলার দিকটাতেই দেখ কোনোভাবে কোথাও পেঁচিয়ে দে। হ্যাঁ এই স্পাইডার গুলো আনা হয়েছিল, এগুলো ভালো লাগছে মানে গাছের ওপরে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে দেখা যাবে না। প্রীতি বলছিল এখানে রাখতে, মানে প্রীতি লাগাচ্ছে এখানটাতেই দেখতে, দেখবার জন্য। হ্যাঁ ভালো লাগছে, কিন্তু এখানে হচ্ছে লাইট থাকবে না তো, সুতরাং অতটা বোঝা যাবে না। আমি ওই ওয়েব এনেছি, ওটা দিয়ে কোথাও একটা দেখছি। স্পাইডার ওয়েবটা বানাবো এখন আমরা একদম কোনায়। হ্যাঁ আমাদের অলমোস্ট ফাইনাল লুকওয়ালা হচ্ছে স্পাইডার ওয়েব। দেখো এই আইডিয়াটা কিরকম লাগছে, টিম ওয়ার্ক। ইয়েস ইউ আর বিগ হেল্প, বিগ হেল্প ইউ আর। আরো স্পাইডার আনতে হবে, ব্যাপার হচ্ছে আমাকে। হ্যাঁ হ্যাঁ এটা লাগাতে হবে ঠিক করে। স্পাইডার আরো আনতে হবে আমাকে। স্পাইডার এখন তাহলে মানে কম পড়ে আছে, এই আইডিয়াটা আগে বুঝিনি তো, এখন মানে জাস্ট এখন আসলো এই আইডিয়াটা। দেখো বড় হেল্প চলে এসেছে আমাদের। ঘন জায়গায় লাগা, আটকে দে, ভিতরটা আটকে দে, পা গুলো
আইডিয়া অলমোস্ট এরকমই ছিল যে স্পাইডার ওয়েব করে আর কি স্পাইডার গুলো লাগানো হবে, কিন্তু এটা অনেকটা ছড়ানো জায়গায় আর কি হয়ে গেল ব্যাপারটা। তো সেখানে আরো কয়েকটা স্পাইডার না লাগালে ভালো লাগবে না। কালকে গিয়ে আমি আরো কয়েকটা স্পাইডার নিয়ে আসবো ওখানে, ছোট ছোট নিয়ে আসিস। হ্যাঁ এইটাই ছোট সাইজ, এটাই। আচ্ছা ছোট আনবো প্রীতি, আরো ছোট মানে যে ছোট ছোট কালো কালোও পাওয়া যাচ্ছিল, হ্যাঁ ওটাও পাওয়া যাচ্ছিল ডলার ট্রিতে। হ্যাঁ ওগুলো বেটার হবে। হ্যাঁ তাহলে আরো অনেক হবে ঘিজি ঘিজি মতন। দূর থেকে স্পাইডার ওয়েবটা দেখো, এই যে লাইটটা নভ জ্বালালো, বাট অন্ধকার হলে আরো ব্যাপারটা বেটার বুঝতে পারবে। এই যে টিম টিম করছে। আরো কিছু ওল্ড মানে পামকিন এই ওই টুকটাক আছে হ্যালোইনের, সেগুলো বার করতে হবে। তো গ্যারেজের ওই ওপরে রাখা আছে, জন্য প্রীতি গাড়িটা বের করছে। আর এখানে নব হচ্ছে গাছে লাইট লাগাচ্ছে। এই লাইটটা আজকে নিয়ে আসলাম, এটা গাছে ওপরে মানে এই সাইডটা দিয়ে লাগানো হবে। আবার এদিক দিয়ে চলে আয়, হ্যাঁ নিচে এখান থেকে লাগিয়ে দে, সামনেটাই দেখতে মানে হলেই বেটার। হ্যাঁ দ্যাটস ইট। আমাদের নেবারও আমাদের সাথেই আর কি সব গোছাচ্ছে ওইখানে। এটা হচ্ছে আমাদের হ্যালোইনের বক্স, যার মধ্যে পুরনো মানে সব জিনিসপত্র রাখা রয়েছে। তার ঠার বের করা হচ্ছে। এখন ভূতও আছে আমাদের একটা, সে ভূতকেও দাঁড় করানো হবে। বাট এই সাজাতে গোছাতে আর কি অন্ধকার নেমে আসছে, তো তো ব্যাপারটা দেখতে অলরেডি দারুণ লাগছে দেখো। আর আমি প্ল্যান করেছিলাম একরকম, বাট ওই সাজাতে সাজাতে হয় না, আর এক রকম হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ভূত, এটাকে দাঁড় করানো হবে এখন। প্রতি বছর এই হ্যালোইনের টাইমেই সে জেগে ওঠে, বাকি টাইম কুম্ভকর্ণর মতন ঘুমায়। তো ভেবে তো ছিলাম যে ও লাইটটা জ্বালিয়ে দিল, হ্যাঁ ভালোই লাগছে। হ্যাঁ অন্ধকার হয়ে গেলে আরো ভালো লাগবে, বাট এই দিকটা মনে হচ্ছে বেশি চলে গেছে। এই দিকটা কেউ দেখবে না, এই দিকটা একটুখানি খুলে এই তলা দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো ওই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ খুলে দে, তো ওই পাশটা কেউ দেখবে না, এই দিকটাই বেশি হবে। হ্যাঁ দিয়ে এইখানটাতেই দিয়ে দে, ঠিক আছে ওটা ঠিক আছে, এখান দিয়ে দিয়ে দে, ভূতের মাথার ওপর দিয়ে দিয়ে দে। হ্যাঁ তো ভেবেছিলাম যে আমাদের ডোরে কিছু একটা করব, মানে সেটা স্পাইডার ওয়েব হোক বা এই পামকিনটা ঝোলাবো বা কিছু, বা যাই হোক সাজাতে সাজাতে অন্যরকম আইডিয়া চলে এসেছে, তো এইভাবে সাজাচ্ছি। তো ডোরের জন্য ভাবছি কিছু একটা আবার কিনতে হবে, কারণ কিছু কিনিনি। যেগুলো লাগাবো ভেবেছিলাম সেগুলো অলরেডি লাগিয়ে দিয়েছি এইদিকে, তো সেটাও একটা কিছু কিনতে হবে। প্লাস এখানে আরো স্পাইডার কিনবো টুমরো। আর দেখো লাইটটাও বেশ দারুণ লাগছে। এই গাছের মানে পুরো গোড়াটা থেকে এরকম ভাবেও লাইটটা লাগানো হচ্ছে। এটা আমাদের আগের বছরের। এই যে আমাদের নেবারও সাজিয়ে দিল আজকে, আর আমরাও সাজাচ্ছি আজকে। আচ্ছা ওই পামকিনও জ্বালিয়ে দিয়েছে ওখানে, বা ভেতরে তো জল জল করছে ওই পামকিনের আলো। এই পামকিন দেখ, স্নোম্যান লাগায় না, গোস্ট লাগাতে হবে। জল জল করছে, অ্যাকচুয়ালি এটার না লাইটটা কেটে গেছিল ভেতরের। এই যে পামকিনটা, এটা আমাদের বহু বছর ধরেই রয়েছে এই পামকিনটা, কিন্তু লাইটটা বাল্বটা কেটে গেছিল। তো নভ এখন অন্য একটা মনে হয় ঘরের বাল্বটা লাগিয়েছে, জল জল করছে একদম। ফাইনালি গোস্ট দাদু জেগে উঠছেন, কোনো রকমে দাঁড়াচ্ছে। আমি পামকিনটা না ওইখানে দিয়ে দিলাম, বিকজ ঘরের সামনেটা তো না তো কিছুই নেই এখন আপাতত, ওই জন্য ওই জায়গাটাতে দিলাম। এখানে অত টু মাছ লাগছে। এটা হচ্ছে মোটামুটি একটা ফাইনাল লুক। এই যে দেখিয়ে দিই তোমাদেরকে, হ্যালোইন, হ্যাপি হ্যালোইন। আর ফিউ উইকস বাকি দিওয়ালির। আই থিঙ্ক দিওয়ালি যেই উইকেন্ডে তার পরের উইকেন্ডেই মনে হয় হ্যালোইন পড়েছে।
পামকিনটা ওই ঘরের সামনেটাতেই বেটার লাগছে। আর এই জায়গাটা এরকম টিম টিম লাইট দেখো। চলো এই ভুতুড়ে বাড়ির ফাইনাল লুক এটাই, অলমোস্ট ফাইনাল বলবো, বিকজ এখনো স্পাইডার একটু টুকটাক কয়েকটা জিনিস, বাট হ্যাঁ মানে এরকমই থাকবে এমন কিছু না। নব আর একটা বলছিল যে একটা লাইট, যদি লাইটটা ফোকাস করে ওই স্পাইডারে তাহলে সেটাও বেটার লাগবে। তো মেবি ওরকম যদি একটা লাইট কিনি, ধর স্পাইডারটা অন্ধকারে আবার বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে ফাইনাল লুক, এখান থেকে দেখাই। এই হচ্ছে এরকম লুক। এই হচ্ছে আমাদের হ্যালোইনের ডেকোরেশন। অ্যাকচুয়ালি ক্রিসমাসে আর হ্যালোইনে এখানে মানুষ প্রচুর আর কি খরচ করে বাড়িঘর সাজায়, ঘরে ভিতরে। ক্রিসমাস আমার খুব ভালো লাগে, ওয়ান অফ মাই ফেভারিট ফেস্টিভ্যাল। তো ক্রিসমাসের সময় ভাবছি অনেক সাজাবো, কিন্তু হ্যালোইনে যা ছিল টুকটাক যা আনলাম দেখলে মোটামুটি এই ঠিক আছে, এর থেকে বেশি আর ভালো লাগে না। সবাই হ্যালোইন পালন করে, এখানে আমরাও করি। আর বাড়িঘর বাচ্চাদের সাথে যে সাজানো, যে একটা ফ্যামিলি টাইম কাটানো, একসাথে কিছু একটা মানে করা অ্যাক্টিভিটি, এটাই বেশি ভালো লাগে। আর বাচ্চা কাচ্চারা এখানে তো বড় হয়, মানুষ হয়, ওদের কাছে এই ফেস্টিভ্যালগুলোরই মানে মিনিং অনেক বেশি হয়। তো যাই হোক, হ্যালোইনে সাজানো ডান। এই ঘরে এই জানলাটা থেকেও বেশ আমি দেখি, তো ভালোই লাগে। আর আশেপাশেও অনেক সাজিয়েছে অনেক বাড়ি, তো সেটাও একদিন তোমাদেরকে কোনো একটা ব্লগে শেয়ার করব। বাট আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।